আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালের নাস্তায় আলু পরোটা বানিয়েছিলাম। গতকালকে রাতেই আপনাদের ভাইয়া বলেছিল সে আলু পরোটা খাবে। আলু পরোটা খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, খুব বেশি বানাই নাই, 2টা আলু পরোটা বানিয়েছিলাম। আর গতকালকে রাতে শাশুড়ি আম্মা তেল পিঠা বানিয়েছিল, তো সেগুলো আছে, সেই কারণে একটু কম করেই বানিয়েছি। সেই সাথে আলু পরোটা কেউই খায় না, আমরা দুইজনেই আর কি একটু খাই। আর অনেকগুলো রুটি ফ্রোজেন করা আছে, রাত করে আমি বেশি করে রুটি বানিয়ে রাখি, তো সেই রুটিগুলোই আর কি শ্বশুর আব্বাকে দিয়ে দিব খেতে। তো যাই হোক, মেয়ে ঘুম থেকে ওঠার পর তার দাদু দাদিমার সঙ্গে অনেকক্ষণ খেলছে, সেই ফাঁকে আমি আলু পরোটাগুলো বানিয়ে নিয়েছি। আর কিচেনের অনেক টুকিটাকি কাজ ছিল, সেই কাজগুলোও কিন্তু এগিয়ে নিয়েছি। তারপর এই তো তার শাশুকেও ডেকে নিয়ে এসেছি, মা মেয়ে দুইজনে গিয়ে আমি আলু পরোটা বানিয়েছি। আর আপনাদের ভাইয়া দেখেন আলু পরোটাগুলোকে পিৎজা বানিয়ে ফেলছে। আমাকে বলছে পিৎজা কাটিংটা দাও, ওইটা দিয়ে আমি সুন্দর করে তোমাকে কেটে দেই, খেতে আরও ভীষণ ভালো লাগবে। তো পিৎজার স্বাদ নিয়ে আমরা কিন্তু আলু পরোটাগুলো খেয়েছিলাম। এই মুহূর্তে যদি আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি 2টা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে এসে তারপর রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো সকালের নাস্তা কমপ্লিট করে থালা বাসনগুলো ধুয়ে মোটামুটি দুপুরে রান্নার জন্য আয়োজন করে তারপর আমি ঘরের কাজগুলো করতে এসেছি। এখন এক এক করে সব রুমগুলো মোটামুটি ক্লিন করে নিয়েছি, শ্বশুর শাশুড়ির রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন আমাদের রুমগুলো ঝাড়ু দিলাম। তো খুব একটা ওইভাবে ভিডিও করি না, দেখা যায় খুব একটা ভিডিও করতে গেলে ভিডিও অনেকটাই লম্বা হয়ে যায়, তখন আপনারা ভিডিওটা দেখবেন না। সেই সাথে ভিডিও করতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে কাজ করতে। এই ছোট দিনে ভিডিও করে করে কাজ করা কিন্তু অনেকটাই কষ্ট। তো যাই হোক, একটু একটু করে ভিডিওগুলো করি, ফাঁকিবাজিভাবেই আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করার চেষ্টা করি। আর যদি ভিডিও অনেক লম্বা হয়ে যায় তখন কিন্তু আর আপনারা দেখবেন না। তো যাই হোক, এখন কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে গিয়েছে, ছোটো মোটো ব্ল্যাঙ্কেট দিয়ে কিন্তু আর হচ্ছে না, এখন কিন্তু ব্ল্যাঙ্কেট বার করাই হচ্ছে। তো এখন কিন্তু বেলা 11টা বেজে গিয়েছে, আমি ব্ল্যাঙ্কেটগুলো বাহির করে রোদ্রতে দিয়ে আসলাম। তো তারপর আবারও চলে এসেছি রান্নাঘরে। বেগুনগুলো আমি আগেই কেটে মশলা দিয়ে মাখিয়ে রেখে গিয়েছিলাম, এখন খালি ভেজে নিচ্ছি। আর ঘরগুলো ঝাড়ু দিয়ে আমাদের রুমগুলোও কিন্তু মুছে নিয়েছি। আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করে নেই, রুমগুলো অনেকটাই নোংরা হয়েছিল। তো রুমগুলো মুছে তারপরে চলে আসলাম দুপুরে রান্না করতে। এখন কিন্তু মোটামুটি 12টা পার হয়ে গিয়েছে, 12:30টার মতো বাজে। তো এখন কিন্তু খুব দ্রুত দুপুরে রান্নাগুলো করে নিব। শ্বশুর আব্বা নামাজ পড়ে এসেই ভাত খাবে, তো অনেকটাই সবজি আছে, সেই কারণে খুব একটা টেনশন নেই। এই তো হাঁসের মাংস, গতকালকে হাঁস এনেছিল একটা, তো হাঁসের মাংস কিন্তু কিছুটা রয়ে গিয়েছে। আর বেগুন দিয়ে এই যে গোলসা মাছ রান্না করা হয়েছিল সেটাও রয়ে গিয়েছে। এখন খালি আমি বেগুন পাট ভাজি করে নিলাম। আর একটুখানি ডালও বানিয়ে নিয়েছি, পুল্টি কালার ডাল বানিয়ে নিয়েছি। প্রতিটা দিন যে কতটা কাজ করা হয়, একটা দিনে যে কত কাজ থাকে, তো সেই কাজগুলো তো আর ব্লগের মধ্যে শেয়ার করা সম্ভব নয়। তো একটা ব্লগেই যদি সব কিছু শেয়ার করি তাহলে ব্লগটা কতটা বড় হয়ে যাবে সেটা তো ভাবার বাহিরে। তো যাই হোক, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আপনাদের সাথে গল্প করতে চলে আসি। আমি জানি আমার ভালোবাসার আপুরা আন্টিরা ভাইয়ারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখে, সুন্দর সুন্দর কমেন্টও
করে, তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আরও একটা নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। তো মাঝে মাঝে অনেকটাই চিন্তিত হয়ে যাই, এত কষ্ট করে ভিডিও করে কি হবে, ভিডিও তো একদমই ভিউ হয় না। তো যাই হোক, এতে সব কিছুই ভাবি যখন দেখি আমার প্রিয় আন্টিরা, ভালোবাসার আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তখন মনে হয় যাই হোক সেই সব কিছু চিন্তা বাদ দিয়ে আমি আমার ভালোবাসার মানুষদের থেকে ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু ভিডিওগুলো করি। তো যাই হোক, যারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়ে সুন্দর সুন্দর কমেন্টস করে ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা সাধারণ দর্শক হয়ে ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখেন তাদেরকেও জানাই অন্তরের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালোবেসে দেখেন সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো যাই হোক, দুপুরের খাবার দাবার খেয়ে তারপর এই তো আমার আম্মু দেখেন তার শাশুর জন্য ওয়েট করতেছে, বারবার ও আমাকে বলতেছে তার শাশুকে লাগে। তো তার শাশু তো কোনো কাজে গিয়েছে, সে কোনো মতে ঘরে ঢুকছে না, বাহিরে বসে আছে। বাহিরে থাকতে থাকতে আবারও সে গার্ডেনে ঢুকে গিয়েছে। এখন এই ঠান্ডার মধ্যে গার্ডেনে সে বলে পানি দিবে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি, তাকে বারবার ডাকছিলাম, কোনো মতে আসছিল না। তো সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আপনাদেরকেও একটু আমাদের গার্ডেনটা ঘুরে ফিরে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মোটামুটি সবাই গার্ডেনটা পছন্দ করেন, তো আজকে একটু ভালো মতো দেখিয়ে দিলাম। ইদানিং আমার ভিডিওতে একটা কমন প্রশ্ন আসছে যে আমার বাড়ি কোথায়, আমি কোথায় থাকি। তো অনেকেই আমার সাথে নতুন নতুন অ্যাড হচ্ছেন, নতুন আপুরা আন্টিরা, তো সবাই মোটামুটি জানতে চেয়েছেন যে আমি কোথায় থাকি। তো আমার গত কোনো এক ভিডিওতে জীবনের ডায়েরি থেকে আমার আপুটাও কিন্তু প্রশ্ন করেছিলেন যে আপু তোমার বাড়ি কোথায়। তো আমি তো মনে করেছি তুমি বাংলাদেশের। তো যাই হোক, অনেকেই কিন্তু প্রশ্নগুলো করে যাচ্ছেন, সব আইডির নাম আমার মনে নাই ওইভাবে। তো আজ আমি বলে দিচ্ছি, আমি কিন্তু বাংলাদেশি নই, আমি ইন্ডিয়ান। আমি ইন্ডিয়ার আসামে থাকি। আজ আমি বলে দিলাম, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানতে পারবেন যে আমি ইন্ডিয়াতে থাকি। আর আমার পুরানা চ্যানেলে যারা যারা ছিলেন তারা তো অবশ্যই জানেন যে আমি ইন্ডিয়ান। তো যাই হোক, আমার প্রিয় আপুদের, আন্টিদের, ভাইয়াদের প্রশ্নের উত্তর আমি কিন্তু আজ দিয়ে দিলাম। আর এদিকে দেখেন আমার আম্মা জান কীভাবে গার্ডেনের গাছগুলাতে পানি দিচ্ছে, কোনো মতেই তাকে টেনে টুনেও আমি ঘরে নিতে পারছি না। তারপর যাই হোক, ক্যামেরাটা আর অন করি নাই। দুপুরের পর একবারে রাতের রান্না করতে চলে আসছি। এখন কিন্তু রাতের রান্না করে নিচ্ছি। ছোট মাছ নিয়ে এসেছে, আর ছোট মাছ আলু দিয়ে রান্না করছি। আজকে আর ওইভাবে কিছু রান্না করব না। তো যাই হোক, রাতের রান্না করছি, আর তার সেই সাথে ক্যামেরাটা আবারও অন করেছিলাম। তো ছোট মাছ দিয়ে আলু দিয়ে এইভাবে চটচটি করলে কিন্তু বেশ ভালো লাগে। এখন তো ধনিয়া পাতার সিজন, ধনিয়া পাতা দিলে তো কথাই নেই। তো যাই হোক, খুব ঝটপট কিন্তু এখন রাতের রান্নাটা হয়ে যায়, যেহেতু রাতটা খুব তাড়াতাড়ি হয়, 6টা সাড়ে 6টার মধ্যেই কিন্তু রাতের রান্না হয়ে যায়। তারপরে কিন্তু বেশ কিছু সময় পাওয়া যায়। তো যাই হোক, আমার প্রিয় আপুদের, আন্টিদের উদ্দেশ্যে একটা কথা বলি। বেশ 2-3 দিন ধরে আপনাদের ভাইয়ার কিন্তু প্রচুর জ্বর। এই সময়টায় কিন্তু সবারই জ্বর ঠান্ডা হচ্ছে। তো তা আমার হাজব্যান্ডেরও কিন্তু জ্বর ঠান্ডা ধরেছে। তো সেই কারণে আমি কারো ভিডিও ঠিক মতো দেখতে পারছি না, শুধু ইনশাআল্লাহ বা আপু এইভাবে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, সবারই কিছু না কিছু একটা সমস্যা থাকেই। তো সেই কারণেই বলে দিচ্ছি, আমি কিন্তু সবার ভিডিও ওয়াচ করে যাচ্ছি, কিন্তু ওইভাবে কাউকে কমেন্ট করতে পারছি না। তো যাই হোক, রাতে রান্না শেষ করে একটু সময় পেয়েছিলাম, সেই সুযোগেই কিন্তু এই যে আমি আমার গ্যাসের চুলার চারদিকে যে টাইলসগুলো আছে এগুলো আমি এখন খুব অল্প সময়ের মধ্যে নিনজা টেকনিকে আমি ক্লিন করে ফেলবো। যদিও খুব একটা নোংরা হয় নাই, আমি যেহেতু সবসময় এগুলো পরিষ্কার করেই থাকি, রান্না করি, ফাঁকে ফাঁকে এগুলো কিন্তু মুছে থাকি। এতদিন যদি এগুলো পরিষ্কার করে না থাকতাম, হয়তো বা এতদিন এগুলা অবস্থা নাজেহাল হয়ে যেত। তো আমি কিন্তু এগুলো সবসময় পরিষ্কার করে রাখি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে আমার নিনজা টেকনিক শেয়ার করব। তো টাইলস পরিষ্কার করা,
তো আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই যে হোম নিনজা যে বাথরুম ক্লিনারটা আছে রেড হারপিক, এইটা দিয়ে যে কি পরিমাণ 2 মিনিট বা 1 মিনিটের ভিতরে যে এত সুন্দর করে টাইলস পরিষ্কার হয়ে যায় ম্যাজিকের মতো। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা তো সবাই টাকা খরচ করে অনেক কিছু কিনে নিয়ে আসেন টাইলস পরিষ্কার করার জন্য। এই জিনিসটা এনে যদি একদিন টাইলস পরিষ্কার করে দেখেন তাহলে হয়তো বা আর অন্য কিছু কোনো দিন ইউজ করবেন না। তো খুবই সুন্দরভাবে টাইলসগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। টাইলসের মধ্যে যে তেল চিটচিটাগুলো থাকে খুব দ্রুতই কিন্তু এগুলা পরিষ্কার হয়ে যায়। আমি হাতে হ্যান্ড গ্লোভস পরে নিলাম, যেহেতু ঠান্ডার দিন সেই সাথে এখানে কেমিক্যাল মিশানো থাকে, তো সেই কারণে কিন্তু হ্যান্ড গ্লোভস পরে নেওয়াটা খুবই জরুরি। তো হ্যান্ড গ্লোভস পরে নিয়ে একটা পুরানা বা বাসন মাজনি দিয়ে সেটা দিয়ে আমি টাইলসগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই অংশটা আমি যেহেতু একটু অর্গানাইজেশন করব সেই কারণে একটু ভালো করেই পরিষ্কার করে নিচ্ছি। এই রেড হারপিকটা দিয়ে আমি সমস্ত টাইলস ক্লিন করি, সেই সাথে বেসিন ক্লিন করি, সব কিছুই কিন্তু খুব সুন্দর করে ক্লিন হয়ে যায়। তো খুব অল্প সময়ের মধ্যে যতক্ষণ ঘষাঘষি করেছি ততক্ষণ আপনাদের সাথে শেয়ার করেছি। তো খুব অল্প সময়ের মধ্যে আমি কিন্তু এই টাইলসগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তেল চিটেগুলো ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। টাইলস পরিষ্কার করে নিয়েছি, সাথে কিন্তু চিমনিটা পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। খুব অল্প সময়ের মধ্যে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমার কাউন্টার টপটা যেহেতু একটু নতুন করে সাজানোর স্বপ্ন দেখছি সেই কারণে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, আমার ভিডিওটির প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। নতুন বন্ধু পুরানা বন্ধু যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নতুন আরও একটি ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। তো নতুন আরও একটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।